এই সাপের দেখা পান এবং 1796 সালে প্যাট্রিক রাসেল তার একটি বইয়ে এই সাপের বর্ণনা দেওয়ার কারণে সাপ নামকরণ প্যাট্রিক রাসেলের নাম অনুযায়ী রাসেলস ভাইপার নামকরণ করা হয়। চন্দ্রবোড়ার দেহ মোটাসোটা, লেজ ছোট এবং সরু। প্রাপ্তবয়স্ক অবস্থায় এই সাপের দৈর্ঘ্য 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হতে পারে। এখন আমরা জানব এটাকে চন্দ্রবোড়া কেন বলা হয়। এর মুখের অংশ বা থুতনি ভোঁতা এবং গোলাকার, কিছুটা উত্থিত। এর মুখ এবং চোয়ালের অংশ মিলে বেশ সুন্দর একটা অর্ধচন্দ্রাকৃতির আকার ধারণ করে, এই কারণে এটাকে চন্দ্রবোড়া বলা হয়। চন্দ্রবোড়া সাধারণত ঘাস, ঝোপঝাড়, ফসলের ক্ষেত, বিশেষ করে নিচু ভূমি বা ফসলের ক্ষেত, শুষ্ক আবহাওয়ায় এরা থাকতে পছন্দ করে। এরা নিশাচর এবং খাবার হিসেবে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি বা ছোট পাখি ভক্ষণ করে থাকে এবং এগুলোর সন্ধানে এরা লোকালয়ে পর্যন্ত চলে আসে। চন্দ্রবোড়া প্রচণ্ড পরিমাণে আক্রমণাত্মক এবং রেগে গেলে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে। প্রচণ্ড পরিমাণে আক্রমণাত্মক এবং বিষধর হওয়ায় এই সাপটিকে কিলিং মেশিনও বলা হয়। এর আগে প্রায় 10 থেকে 15 বছর আগে বাংলাদেশে শুধুমাত্র রাজশাহী অঞ্চলে এই সাপের দেখা পাওয়া যেত। এখন কথা হলো, হঠাৎ করে বাংলাদেশে প্রচুর পরিমাণে এই সাপের উদ্ভব কিভাবে হলো। রাসেলস ভাইপার মূলত স্থলভাগে সাপ হলেও পানিতে খুব দ্রুত গতির সহিত এরা চলাচল করে।